হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের কন্ডাক্টর ডি পদের পরীক্ষা 27/4/2024 অনুষ্ঠিত হয়েছে। তো সময় ছিল 60 মিনিট, পূর্ণমান ছিল 50। তো চলুন আমরা এর প্রশ্নের সমাধানটি এখন দেখে নেই। প্রথমে ছিল রিফাইন, এর অর্থ এটি হচ্ছে পরিশুদ্ধ। দ্য অ্যান্টোনিয়াম অফ এক্সপেল ইজ, এটি হবে অ্যাডমিট। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই, এটি হবে ফেল। কোন বানানটি শুদ্ধ, এটি হচ্ছে গ রেডিয়াস। হুইচ কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল, এটা হবে গ কালেকটিভ। উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত, এটা হবে নাটোর, এখানে বানান ভুল হয়েছে। সিআইআরডিএপি এর সদর দপ্তর কোথায়, এটি হচ্ছে ঢাকায়। কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয়, এটি হচ্ছে ডিজেল, কেননা ডিজেল একটা সময় শেষ হয়ে যাবে। আর আমরা জানি যে জ্বালানি কখনোই শেষ হবে না, সেটি হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি। একদিনের ক্রিকেটে বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন কোন দেশ, এটি হচ্ছে অস্ট্রেলিয়া। কোন দেশটি দুই মহাদেশে অবস্থিত, এটি হচ্ছে তুরস্ক দুইটি মহাদেশে অবস্থিত, আবার মিশরও দুইটি মহাদেশে অবস্থিত। 39 এবং 52 এর গসাগু কত, এটি হচ্ছে 13, কেননা 13 দিয়ে 39কেও ভাগ করা যায়, আবার 52কেও ভাগ করা যায়। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, এটি হচ্ছে প্রথমে একটা 1, তারপর দুইটা 0, অর্থাৎ ক। একটি বৃত্তের ব্যাস 4 ফুট হলে কেন্দ্র থেকে এর পরিধির দূরত্ব কত, এটি হচ্ছে 2 ফুট। a প্লাস বি সমান 7, a মাইনাস বি সমান 3 হলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ 3 7 21, অর্থাৎ গ। 5টি ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যা যথাক্রমে 27, 32, 18, 23 এবং 20 হলে গড় ছাত্রছাত্রীর সংখ্যা কত, অর্থাৎ আমরা এই সবগুলোকে যোগ করব এবং 5 দিয়ে ভাগ করব, কেননা এখানে 5টি ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে, তাহলে আসতে আছে 24। তারপর এখানে একটি কাজ 10 জন 6 দিনে করতে পারে, 3 জন কত দিনে করতে পারবে, অর্থাৎ 20 দিনে। 1 কাঠা সমান 1.65% হলে 20 কাঠা সমান কত শতাংশ হবে, অর্থাৎ 20 দিয়ে গুণ করে দিলে সেটি হচ্ছে 33। একটি দ্রব্য 170 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত, অর্থাৎ 200 টাকা। পুকুরের দৈর্ঘ্য 28 ফুট, প্রস্থ 24 ফুট হলে পুকুরের ক্ষেত্রফল কত বর্গফুট, এটি হচ্ছে 672 বর্গফুট। 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি, এটি হচ্ছে ক 4টি। ঘাটিরাম অর্থ, এটি হচ্ছে অপদার্থ। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি, এটি হচ্ছে কবিরাজ। হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ মাউস, এটি হবে গ মিক। হুইচ ওয়ান ইজ নাউন, এটি হচ্ছে খ সং। হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার, এখানে বয় গার্ল হবে না। তারপর এদিকে আসতেছে ম্যান বেবি, এখানে বেবি হবে। ওভাল ইজ অ্যান অ্যাডজেক্টিভ অফ, এটি হচ্ছে গ ইগ। উড ইউ মাইন্ড ড্যাশ এ সং, এটি হবে সিঙ্গিং এ সং। হি ইজ ড্যাশ এফ আর সি এস, এখানে হবে অ্যান। ব্রিফ মেন্স, এটি হচ্ছে শর্ট। আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, এখানে হবে নো ইন্টারেস্ট। কোনটি দেশি শব্দ, এটি হচ্ছে কুলা। সূর্য এর সমার্থক শব্দ কি, এটি হচ্ছে মিহির। বনে বনে ফুল ফুটছে, এখানে ফুল শব্দটি, এটি হচ্ছে বহুবচন। শেষের কবিতা একটি, এটি হচ্ছে গ উপন্যাস। কখন ন হয় না, অর্থাৎ ট বর্গের আগে কখনো ন হয় না। তারপর এখানে কোন বানানটি শুদ্ধ, এটি হচ্ছে গ আষাঢ়। অনেকের মধ্যে এক, এক কথায় প্রকাশ, এটি হবে অন্যতম। বিজ্ঞান এর বি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত, এটি হচ্ছে গ বিশেষ। আমার যাওয়া হয়নি, এখানে আমার, এটি হচ্ছে কর্তায় ষষ্ঠী। ভাষার ক্ষুদ্রতম একক, এটি হচ্ছে ধ্বনি। কোনটি আঞ্চলিক প্রতিষ্ঠান নয়, এটি হচ্ছে FAO। বিআরটিসি কত সালে প্রতিষ্ঠিত হয়, এটি হচ্ছে 1961 সালে। কোনটি লাতিন আমেরিকার দেশ, এটি হচ্ছে খ কলম্বিয়া। লালবাগের কেল্লা কোন আমলে প্রতিষ্ঠিত, এটি হচ্ছে মোগল আমল। ভাষা আন্দোলন হয় কত সালে, এটি হচ্ছে 1952 সালে। বাংলাদেশ সরকার প্রধানকে, এটি হচ্ছে প্রধানমন্ত্রী। জাতির পিতার জন্ম হয় কত সালে, এটি হচ্ছে 1920 সালে। বাংলাদেশের আইনসভার নাম কি, জাতীয় সংসদ। 160 এর 90% কত, এটি হচ্ছে গ 144। সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ কত ডিগ্রি, এটি হচ্ছে ঘ 90 ডিগ্রি। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের কন্ডাক্টর ডি পদের প্রশ্নের সমাধান। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।